ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আমি আল্লাহর মেহেরবানি ভালো আছি। আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ওয়ালিহি ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে বুখারী শরীফের কিতাবুল হুদুদ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই কিতাবুল হুদুদ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের সমাজের সাথে, আমাদের সমাজের মানুষের সাথে একেবারে এই সম্পৃক্ত একটি বিষয়। হুদুদ হলো হাদ্দুনের বহুবচন। হাদ্দুন অর্থ হলো সীমা। যারা সীমা অতিক্রম করে, কোরআন মজিদে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহ যে সীমা দিয়েছেন সেই সীমা যারা মানে না, তাদের জন্য শাস্তি রয়েছে। যেমন এগুলোর মধ্যে আছে বেবিচার করা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, কারো সম্পদ নষ্ট করা, এই কারো প্রাণহানি করা, এগুলো হলো হদের আওতাভুক্ত। তো এই সমস্ত জঘন্যতম কাজ যারা করে, তাদের জন্য আল্লাহ এবং রসুল পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে সুন্দর বিধান দান করেছেন। ওই বিধানগুলো মান্য করা মুসলমানদের জন্য একান্ত জরুরি। যারা এটা মান্য করবে না, তারা কষ্ট পাবে। যেমন আজকে আমরা যদি জেনা নিয়ে আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মজিদে আলোচনা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা, যে যারা এই জেনা করবে, কুমারী অবিবাহিত পুরুষ মহিলা, তাদেরকে 100টি বেত্রাঘাত করবে। এই বেত কিন্তু আমাদের বাংলাদেশের বনের বেত নয়, এটা হলো সামনের একটি বেত। এটা অনেক মজবুত, কঠিন। 100টি বেত দেওয়ার সময় অনেক সময় মারা যায়, মৃত্যুবরণ করে। এরপরে এই জানা সম্পর্কে এসেছে আশায়কু ওয়া শায়খাতু ইজা জানিয়া, যে ফারজে মুহম্মদ, কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা যদি জেনা করে, বেবিচার করে, তাদেরকে পাথর মেরে মারতে হবে। পাথর মারতে হবে। পাথর মারতে মারতে এক পর্যায়ে তারা মৃত্যুবরণ করে। কিন্তু আমি যে আয়াতটা বলছি, ওই আয়াতটা কিন্তু এখন কোরআন শরীফে নেই। এটার কিন্তু হুকুম বলবৎ আছে, আয়াত কিন্তু রহিত হয়ে গেছে। আয়াত মনসুখ, হুকুম কিন্তু বলবৎ আছে। যাচ্ছে অনেক সময় সরকার কোনো একটা কাজ করে গেছে, পূর্ববর্তী সরকার, উনি সরকার চলে গেছে, সরকারের লোকও চলে গেছে, কিন্তু হুকুমটা বলবৎ আছে, হুকুম বলবৎ থাকে। এই আমরা আজকে হুদুদ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো কিতাবুল হুদুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি, হাদিস শরীফে এসেছে আস-সাইয়্যিবু ওয়াস-সাইয়্যিবাতু, যদি বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, তাহলে তাদেরকে অবশ্যই রজম দিতে হবে। আর রজম বলতেন হাদিস শরীফে, ওদেরকে এই বলা হয় পাথর মারতে হবে। এরপরে যদি বিপরীত হয়, বিবাহিত পুরুষ ও বিবাহিত মহিলা, এভাবে বলে বিবাহিত পুরুষকে পাথর মারতে হবে যদি জানাই ধরা পড়ে, আর অবিবাহিত মহিলাকে বেত্রাঘাত করতে হবে। এর বিপরীত হলে আইনে বিপরীত হবে। আমরা আসি বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউযারু মিনাল হুদুদে, যে সমস্ত হুদুদ বা শাস্তি সম্পর্কে বিধি প্রদর্শন করা হয়। প্রথম পর্ব হলো এটা। তো প্রথম পর্ব হলো বাবু জেনা ওয়া শুরবিল খামর, দুটি মারাত্মক জিনিসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্বের মধ্যে হাদিস শরীফ এনেছেন। কিন্তু বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সবচেয়ে চমৎকার করে এখানে বিচার এবং সাথে মদ্যপান সম্পর্কে এখানে আলোচনা করেছেন। قال ابن عباس رضي الله تعالى ينزع عنه نور الإيمان, যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে বাব বেঁধেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার একটি হাদিসের টুকরো এনেছেন, যে যখন মানুষ জানাই লিপ্ত হয়, তখন তার ইমানের নূরটা চলে যায়। অনেকে বলছেন ইমান চলে যায়, আবার বলে ইমানের নূর চলে যায়। যদি অপকর্ম করে তখন ইমান থাকে না তার মধ্যে। পরবর্তী আবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দান করেন, এটা আল্লাহু আ'লাম। এরপরে হলো বিয়ে কলা হাদাসানা ইয়াহয়া ইবনে বুকাইর হাদাসানা আল্লাহু আন ওকান আকিলিন আন ওকাইলিন আন ইবনে শিহাব আন আবি বকর ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি হলেন একবারে কসিরুর রাবি, সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে যিনি হাদিস রিওয়ায়াত করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ ইয়াজনি জানি হিনা ইয়াজনি, যখন কোনো মানুষ ব্যভিচার করে, ব্যভিচার করা অবস্থায় ওহ মুমিন, তখন সেই মুমিন থাকে না, ইমানদার নয়। তখন ইমানদার হলে এই সমস্ত খারাপ কাজ করতে পারে না। যেমন আমি কোরআন শরীফে একটা সুন্দর এক্সাম্পল পেশ করি। এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে জুলেখা ব্যভিচার করার জন্য পাগল প্রায় হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, নো নেভার, কোনোদিন আমি জেনা করতে পারি না। অথচ জুলেখা হলো বাদশার স্ত্রী, ওনার সাথে যদি জেনায় লিখতে হতো অনেক সম্পদের মালিক হয়ে যেতেন তিনি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলতেছেন যে কুরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জেনায় লিখতে হয়নি। পরবর্তীতে উনি অভিযোগ দিয়েছেন মিথ্যা ওনার বিরুদ্ধে। এরপরে কোরআন মজিদে এসেছে উদ্দামিন দুপুরিন, আল্লাহ ফয়সালা দিয়েছেন যদি পিছনে কাপড় ছেঁড়া থাকে তাহলে বলে জুলেখার দোষ। তো দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছনে কাপড় ছেঁড়া ছিল। শুধু ছেলের দোষ এটা নয়, অনেক সময় মেয়ের দোষও আছে, আবার অনেক সময় ছেলের দোষ মেয়ের দোষ নেই, দুই ধরনের হতে পারে। এই জেনায় লিপ্ত যারা হয় তাদের হিনা ইয়াদিনী, যখন জেনা করে তখন তাদের ঈমান থাকে না, ওহ মুমিন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইসলাম, যখন সে মদ্যপান করে তখন সে মুমিন থাকে না, ওহ মুমিন। ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু, যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, ওহ মুমিন। ওয়ালা ইনতাহাবু নহবাতান, যখন ছিনতাই করে ডাকাতি করে। আমাদের দেশে তো এখন একেবারে মোবাইল ছিনতাইকারী বেশি। হ্যাঁ, ট্রেনের মধ্যে যারা আছে, ট্রেনের মধ্যে বললে যদি মোবাইলটাকে বাইরে হাত থেকে এটা ছিনতাই করে নিয়ে যায়। অথবা এমনি সাধারণত দুর্বল কোনো মহিলা পেলে, দুর্বল কোনো পুরুষ পেলে তাদের ধন সম্পদ তাদের সবগুলো চিন্তায় করে নিয়ে যায়। তাহলে এগুলো নহবাতান, যেটা যারা করে মানুষ তার দিকে চোখ ফিরেই দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বইটা বলে গেছেন। এখন মানুষের সামনে মানুষ করা হচ্ছে, দর্শকেরা এখানে ভিডিও তুলতেছে, বাধা দেওয়ার মতো, বাধা দেওয়ার মতো একজন প্রাণীও নাই, একজনও নেই, বাধা দেয় না, চিন্তাই করে সবাই দেখে আছে, আরো বাইলে ভিডিও করে, কেউ বাধা দেয় না, বাধা কেউ দিতে চাইও না। হ্যাঁ, ইয়ারবাউ নাসু ইলাইহিম বিআবসারিহিম, তখন মানুষ তার দিকে চোখ করে দেখে থাকে। কি সুন্দর আল্লাহ রাসূল বলে গেছেন, দেখেন ও মোমেন্ট, তখন যে মোমেন্ট থাকে না চিন্তাই করার সময়। ওয়ান ইবনে শাহাব রাদিয়াল্লাহু আনহু, যাক এটা শেষ কথা এটা। এরপর আছে বাবু মা জাফি দরবি সারিবিল খামর, যারা মদ্যপান করে। আমরা তো জেনার শাস্তি সম্পর্কে কোরআন মজিদ এবং হাদিস শরীফের এই টুকরো থেকে আমরা জানতে পারছি। এখন বলতেছেন যারা এই মদ পান করে তাদের শাস্তি কি? আসবে না আলেম ওলামার কাছে, আসে না? আল্লাহ রহমত সবাই আলেম হলে আসবে না তোমাদের কাছে? তখন কি বলবা? তখন হাদিস শরীফে এসেছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহবিল সনাদ কি আনাজিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরাবা বিল খমরে বিল জরিদি বন্নি আলে ফজলাতা আবু বকর আর বাইনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ্যপানকারীকে বিল জরিদি ছড়ে দিয়ে মেরেছেন, আঘাত করেছেন। রাসূল করিম বন্নি আলে জুতা দিয়ে মারেছেন। আমাদের দেশে গলায় জুতা দিয়ে, গলায় জুতা লটকিয়ে অনেক অপরাধীকে শাস্তি দেয় না, হাদিস শরীফ থেকে আসে, জুতা দিয়েও মারছে। হযরত আবু বকর আর ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদ্যপানকারীকে 40টি বেত্রাঘাত করেছেন। কয়টি? 40। এরপর বলে মান আমরা বেদরবিল হাদ্দে ফিল বাইতে। এই পর্বটি হলো যিনি অর্ডার দেন, নির্দেশ দেন বেদরবিল হদ্দে, যে এখানে অপরাধের শাস্তি দেওয়া ফিল বাইতে, ঘরের মধ্যে অপরাধের শাস্তি। আমরা দেখি সাধারণত সৌদি আরবের মধ্যে আপনার পকেটসে জুয়া মসজিদের সামনে, মসজিদে বড় বড় মসজিদের সামনে শাস্তি দেয় না? হ্যাঁ, সবাই বাবাখানা শাস্তি দেয়, আমরা এখানে দেখি। আবার গড়ও চাইলেও গড়ও দিতে পারে, এইটা বলতেছেন ভাবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন ক্বালা জিয়া বিন নুআইমান আও বি ইবনে নুআইমান সারিবান, নুআইমান অথবা ইবনে নুআইমান, নুআইমান বা নুআইমানের ছেলেকে একদিন মদ পান করার কারণে সেখানে নিয়ে আসা হলো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফিল বাইতে, যারা ঘরে ছিলেন, গৃহে যারা ছিলেন অবস্থানরত, তাদেরকে অর্ডার দিলেন তাকে মারো,
তাকে প্রহার করো। রাবু, তারা তাকে প্রহার করলেন ঘরের মধ্যে। বিচার হলো কোথায়? ঘরে। ওয়াকুন্তু আনা ফিমান দারাবাহু বিন আলে, আমিও যারা জুতা জুতা দিয়ে তাকে পিটাচ্ছিল, মারছিল, সেখানে আমি একজন অন্যতম ছিলাম, আমি একজন ছিলাম। বাবুন, তাহলে ঘরের মধ্যেও শাস্তি দেওয়া যাবে এটা। বাবুন আর দরবে বিল যদি নিয়ে আলে, এই পর্বটি হলো মারা সম্পর্কে। কিসের মারা? বিল জড়ি দিবার নিয়ে আর চটি দিয়ে মারা এবং জুতা দিয়ে মারা সম্পর্কে, এটা মারা যাবে কিনা এগুলো নিয়ে আলোচনা হবে। আর উকবা ইবনে হারিস, হযরত উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিন নুআইমান, যে নবী করিম নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো নুআইমান অথবা ইবনে নুআইমান, নুআইমানের ছেলেকে। এটা রাবী বলেন আমার সন্দেহ হয়ে গেছে, নুআইমানকে নিয়েছেন নাকি নুআইমানের ছেলেকে নিয়েছেন, এটা আমার সন্দেহ। অবশ্য কারণ তখন তিনি ছিল মাতাল, তখন মদ পান করার কারণে, মদ্যপানের কারণে মাতাল হয়ে গেছে। আশাক কালাহে, যে তার উপর খুব কঠিন হয়ে গেল। তো আমরা মানবিল বাইতে, এবং আমরা মানবিল বাইতে যারা এটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে নিলেন যে তুমি এটা কেন করলা। তো আমরা মানবিল বাইতে ধরে যারা ছিলেন ওকে প্রহার করার জন্য বলে দিলেন, ফদরাবু বিল জরি জীবন নেহার, ছড়ি এবং জুতা দিয়ে মারলেন। ফাকাল ফাকুন্তু বিমান দারাবাহু, যারা মারছে তার মধ্যে আমি একজন ছিলাম। আর আরেকটা হাদিস, অন্য একটা হাদিস আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা قال জালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরে